আসসালামু আলাইকুম। কোশ্চেন ব্যাংক সিরিজের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে সিকের ওয়েট 23-24-এর। তো চলো প্রবলেমটা সলভ করে ফেলা যাক। এখানে দেখো এ হচ্ছে একটা 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5। তো এখানে হচ্ছে এফ অফ এ বের করতে, এফ অফ এ হলো শূন্য ম্যাট্রিক্স বলে দিছে। এফ অফ এ হচ্ছে শূন্য ম্যাট্রিক্স মানে নাল ম্যাট্রিক্স, মধ্যে আছে যোগ চিহ্ন। তো বুঝতে হবে যে এই যে নাল ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে এই এর যে ক্রম আছে ওই ক্রমেরই হবে, অর্থাৎ 2 × 2 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স হবে। আর আমরা জানি শূন্য ম্যাট্রিক্সের সবগুলো উপাদান হলো শূন্য। আচ্ছা, এখন এখানে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5, আসলে কিন্তু 5 না, 5-এর সাথে 1 আছে। এখন আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তো আমরা কিন্তু কখনো 1 লিখতে পারবো না, তার বদলে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে আই। এটা হচ্ছে আমার বলে দেওয়া না থাকলেও বুঝে নিয়ে করতে হবে। তো এটা হচ্ছে 5i হবে। আশা করি বুঝতে পারছো এটা। তো এখানে দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5i, তাহলে এফ অফ এ সমান কত হবে? এ স্কোয়ার প্লাস কে এ প্লাস 5i, এটা সমান হবে 0। তো আমরা হচ্ছে এখান থেকে এ স্কোয়ারের মানটা আগে বের করে নিই। তো এখানে এ স্কোয়ার মানে হলো এ ইন্টু এ। তো এর মান কত? 1 - 1 2 3, 1 - 1 2 3। এটাকে আমরা এটা দিয়েই গুণ করব। 1 - 1 2 3, এটা দ্বারা যদি গুণ করি, তো আমরা গুণের সিস্টেমটা জানি যে আমাদের হচ্ছে প্রথম ফার্স্টে যে থাকবে তার রোটার সাথে পরেরটার কলামের গুণ করতে হবে, এটার সাথে এটার গুণ যোগ এটার সাথে এটার গুণ, অর্থাৎ এইভাবে আসে। এটা তোমরা জানো আশা করি। তো এখানে 1 × 1 মানে 1, 2 × -1 মানে -2। তারপরে নিচের রোটার সাথে প্রথম কলামটা গুণ করলে 2 × 1 = 2 প্লাস 6। তারপরে উপরের রোটার সাথে পরেরটার কলাম যদি গুণ করি তাহলে এটা গুণফলটা পরের কলামে যে বসবে। তো এখানে -1 -3, আর এখানে থাকবে -2 প্লাস 9। এই তো তো এখানে হবে -1 -4 8 আর হচ্ছে 7। এইটা গেল আমার এ স্কোয়ারের মান, এটা গেল হচ্ছে এ স্কোয়ারের মান। তো আমি যদি এখন এ স্কোয়ারের মান এখানে বসিয়ে দিই, স্কোয়ারের মান আমি এখানে বসাই দিলাম। তার সাথে হচ্ছে কে এ, অর্থাৎ এখানে এর এর প্রত্যেকটা উপাদানের সাথে কে হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশিকে তুমি যখন কোন একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করবা তো তখন হচ্ছে ওই স্কেলার রাশিটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস এটা হবে কে মাইনাস কে 2k প্লাস হচ্ছে 2k আর 3k এরকম থাকলো প্লাস 5i। তো 5i মানে কি? এখানে i মানে হচ্ছে 1001, যেহেতু এখানে যোগ করতেছো তো সবগুলোর রো কলাম সংখ্যা সমান হইতে হবে, এই জন্য হলো আই ম্যাট্রিক্স আমরা i2 টাকে ইউজ করলাম। যদি এটা 3 × 3 হতো তাহলে আমরা একটা রো কলাম বাড়িয়ে দিতাম। আশা করি বুঝতে পারছো। তো এখানে এটাকে 5 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা উপাদানের সাথে 5 দ্বারা গুণ করা। এটা সমান হবে 0 0 0 0। তাহলে দেখো এই তিনটার যোগফল আমরা একবারে বসাই, -1 প্লাস কে প্লাস 5, তারপরে হচ্ছে 8 প্লাস 2k প্লাস 0, তারপরে হচ্ছে -4 মাইনাস কে প্লাস 0, এটা হবে 7 প্লাস 3k প্লাস 5। এইটা সমান হবে হচ্ছে 0 0 0 0। তো আমরা হচ্ছে যেসব জায়গা মানে যে কোনো একটা জায়গার সমীকৃত করলে আহ, ধরো এটার সাথে এটা করব, তাহলে -4 মাইনাস কে এটা সমান 0, তার মানে কে এর সমান হবে -4। আমাদের অ্যান্সারটা সি দাঁড়ালো। আশা করি বুঝতে পারছো এটা।
আমাদের পরবর্তী প্রবলেমটাতে আসা যাক। এখানে হচ্ছে এ বি সাথে সি কে গুণ করতে হবে, করে গুণফলটা বসাতে হবে। এই অঙ্কগুলো আসলে খুব কঠিন কিছু না, জাস্ট তোমার ক্যালকুলেশনটা তুমি কত স্পিডলি করতে পারো সেটা হচ্ছে বিষয়। আর তোমাদের তো এখন অ্যাডভান্স ক্যালকুলেটর, সো তোমরা ক্যালকুলেটর দিয়ে যদি করতে পারো তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্সার, ভুল হওয়ার চান্স কম আর কি ক্যালকুলেটরে। তো দেখো আমি এখানে হচ্ছে এ আর বি গুণ করি ফার্স্টে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এ আর বি আগে আছে, তো আমরা এ আর বিটাকে আগে গুণ করব। 1 -1 2 3, এটার সাথে গুণ করব হচ্ছে 1 3 0 2 0 1, এটা গুণ করব। তো প্রথমটার রো এর সাথে সিস্টেমটাকে এই রো এর সাথে এই কলাম এই কলাম এই কলাম গুণ করে পরপর তিনটা কলামে বসিয়ে দেওয়া। তো 1 এর সাথে 1 গুণ করলে 1 1 - 2, তারপরে হচ্ছে 3 এর সাথে 3 + 0, তারপরে হচ্ছে 0 - 1, তারপরে নিচের কলামটাকে গুণ করব ওই পাশের, নিচের রোটাকে গুণ করব ওই পাশের তিনটা কলামের সাথে। তাহলে এখানে থাকবে 2 + 6, এখানে থাকবে 6 + 0, এখানে থাকবে 0 + 3, এটা। তো এখানে থাকলো দেখো -1 3 -1, এটা হবে 6 দিয়ে 8 6 3। এটার সাথে যখন আমি সি গুণ করব, এ বি ইন্টু সি, এটা হবে -1 3 -1, এটা হবে 8 6 3, আর এখানে হবে সি এর সাথে হবে 2 3 4। এটা যদি ক্যালকুলেশন করলে দেখো প্রথমটার রো এর সাথে পরেরটা কলাম গুণ করলে -2 + 9 - 4, আর এখানে থাকবে হচ্ছে 16 + 18 + 12। তাহলে এখানে 4 দিয়ে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, আর নিচে হচ্ছে 16 আর 18, 18 12 30, আর 16 হচ্ছে 46। এখানে আসলে এখানে কোনো অপশনের সাথে আমার অ্যান্সারটা মিলতেছে না, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে আসতে হবে। এটার অ্যান্সারটা হচ্ছে নো অ্যান্সার। এটা যদি প্রশ্নের অপশনের সাথে তোমার ম্যাথে মিল না পাও তাহলে ওটা হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমাদের নেক্সট প্রবলেমটাতে এখানে এ আই জে একটা 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, আর এখানে আই আর জে এর পরিচয়টা দিয়ে দিছে যে আই জে এর জায়গায় তুমি হচ্ছে 1 2 3 বসাতে পারবা। তো এটা তোমাদের একটা দেখাই। ধরো আই জে দ্বারা আসলে কিন্তু ম্যাট্রিক্সের তিনটা রো তিনটা কলামের যে অবস্থানগুলোকে বোঝায়, অর্থাৎ ভুক্তিগুলোর অবস্থানকে বোঝায়। যেমন ধরো এ মনে করো 3 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে তিনটা রো তিনটা কলাম থাকবে। তো প্রথম রো এর প্রথম কলামের উপাদানটাকে বলবো আমরা A11, তারপরে হচ্ছে A12, তারপরে হচ্ছে A13, তারপরে 21 22 23, তারপরে হচ্ছে 31 32, এটা হচ্ছে 33। তো এখানে দেখো এখানে যে ফার্স্টে যে থাকে এটাকে বলি হচ্ছে আই, আর পরে যে থাকে সে হলো জে। আইটাকে বলি আমরা হচ্ছে রো সংখ্যা, রো নাম্বার, আর এটাকে বলি আমরা হচ্ছে কলাম নাম্বার। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে দেখো এখানে A11 মানে কি, 11 মানে আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, বা রো সংখ্যা 1 কলাম সংখ্যা 1। এখানে যে 1 1 2 2 বা হচ্ছে 2 3 এগুলো বসিয়েছি, এগুলো হচ্ছে দেখো 2 3 মানে কিন্তু 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, দেখো আমরা 2 নাম্বার রো 3 নাম্বার কলামেই কিন্তু আছি, এই যে এইটা। তারপরে ধরো 3 3, এটা 3 নাম্বার রো 3 নাম্বার কলামকে ইন্ডিকেট করতেছে। দেখো এইভাবে হচ্ছে এই বিন্দুগুলো অবস্থান এখানে বসে, ঠিক আছে। তো এখন তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এ আই জে, এটা সমান হলো 2i - জে। তো এখন তুমি ধরো যে এখানকার A11 এর অবস্থানে বসাইতে চাও, একটা মান বসাইতে চাও। তো তুমি তো বলেই দিছো এ আই জে সমান হলো 2i - জে, তাহলে এখানে আই এর জায়গায় 1 বসাবা, জে এর জায়গায় 1 বসাবা, বসালে যেটা পাবা সেটা 1 1 এর ভ্যালু হবে।
তারপরে পর্যায়ক্রমিকভাবে i এর জায়গায় 2 1 আর j এর জায়গায় 2 বসালে সেটা 1 2 ভ্যালু হবে। এইভাবে হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্সটা সাজাতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে হলো তাহলে i এর জায়গায় 1 আর j এর জায়গায় 2 বসালে j এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা পাবো 2 - 1 মানে হলো 1। তারপরে হলো 1 2, তাহলে i এর জায়গায় 2 j এর জায়গায় i এর জায়গায় 1 আর j এর জায়গায় 2, তাহলে পাবো হচ্ছে 0। তো এখানে বসালাম হচ্ছে 1 2 মাইনাস হলো 3, তাহলে -1 -1। এবার i এর জায়গায় বসবে হলো i এর জায়গায় বসবে হচ্ছে 2, 2 দুগুণা 4, j এর জায়গায় বসবে 1, 4 - 1 মানে হলো 3। তারপরে 4 - 2 মানে হলো 2, তারপরে 4 - 3 মানে হলো 3। দেখো 2i যখন লিখতেছি আমি তো এইখানে আমার কিন্তু রো সংখ্যা চেঞ্জ হচ্ছে না। আমি যদি 2 নাম্বার রোকে ধরি, আমার 2 নাম্বার রোয়ে সব জায়গায় i এর মান 2, তাহলে আমি এখান থেকে যা পাবো এটা ফিক্সড। তারপরে এখানে একবার i এর j এর মান 1 বসবে, 2 বসবে, 3 বসবে। হিসাবটা অনেক ক্যালকুলেশন ইজি হয়ে গেল। এরপরে ধরো 3 নাম্বার রোতে আসছো, তাহলে তুমি 2 × 3, তারপরে এখানে একবার j বাদ দিবা, মানে j হিসাবে একবার 1 বাদ দিবা, 2 বাদ দিবা, 3 বাদ দিবা। তাহলে 6 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 5, তারপরে 6 থেকে 2 বাদ দিলে হবে 4, 6 থেকে 3 বাদ দিলে হবে হচ্ছে 3। ব্যাস, এই যে তুমি এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলা। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো যে হচ্ছে আমি যদি এটার মান নির্ণয় করি, তাহলে মান পাবো হচ্ছে 1 নিলে 6 - 12, মধ্যেরটা হলো 0, 0 নিলে যা থাকবে সবই 0, -1 নিলাম, তাহলে 12 - 10, 12 - 10, তো এটা হবে -6 আর এখানে হবে -2, এটা হয়ে যাবে -8। আমি কোথাও ভুল করেছি, আর এখানে মনে হয় একটা মিস্টেক হয়েছে। a23 মান 2 দুগুণা 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, এখানে আমি ভুলে 3 লিখে ফেলছি। যদি তাই হয় তাহলে দেখা যাচ্ছে আমার এই জায়গায় মান আসবে, এই জায়গার মান আসবে হচ্ছে 6 থেকে 4 বাদ দেব, বাদ দিলে থাকবে হচ্ছে 2, তাহলে 2 - 2 এটা হচ্ছে 0 হয়ে গেল, এটা হচ্ছে 0 হয়ে গেল। তাহলে দেখো কোনো ম্যাট্রিক্সের মান যদি 0 হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এবার হলো নির্ণয়কের 2-1তম ভুক্তি সহগুণক 9 হলে x এর মান কত হবে। এই জিনিসটা তোমার বোর্ডেও প্রচুর আসে, আবার দেখা যায় যে এই যে অ্যাডমিশন কোশ্চেনও আসছে। তো 2-1তম ভুক্তি, 2-1 মানে কি 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। এই যে 2 নাম্বার রোতে যাও, 1 নাম্বার কলামে যাও, তাহলে এরা যেখানে মিলছে এটা সহগুণক বলছে। তো সহগুণক বের করার নিয়ম কি? সহগুণক হচ্ছে এ সহগুণক বের করার নিয়মটা কি? সহগুণক হচ্ছে যে ভুক্তি সহগুণক বের করতে বলছে ওই বরাবর রো কলামকে বাদ দিয়ে দিবা। এই যে রো বাদ গেল, এই যে কলাম বাদ গেল, কলাম বাদ গেল, তাহলে যা থাকবে সেটা এখানে বসাবা, 3x আর হলো 3 1 - x। এরপরে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেই এক্সট্রা কাজটা কি? দেখো 2 আর 1-এর যে ভুক্তির সহগুণক বের করতে বলছে সেই ভুক্তির রো আর কলাম সংখ্যাকে যোগ করবা। 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, 3 হলো বিজোড় সংখ্যা, তাহলে সামনে মাইনাস বসবে, জোড় সংখ্যা হলে প্লাস বসবে। এটা সহগুণক বের করার নিয়ম। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, যে ভুক্তির সহগুণক বের করতে বলবে সেই ভুক্তির রো আর কলাম সংখ্যা যোগ করবা। যদি জোড় সংখ্যা পাও সামনে বসবে প্লাস, বিজোড় সংখ্যা পাইলে সামনে বসবে মাইনাস। আর ওই বরাবর রো কলামটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিলে যে উপাদানটা থাকবে সেটা তুমি বসায় রাখবা নির্ণয় আকারে। এখন এইটার মান কত বলে দেওয়া আছে? এটার মান বলে দেওয়া আছে 9। কেন মাইনাস থাকলো 3 দিয়ে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ তো বুঝোই, এটার সাথে এটা বিয়োগ এটার সাথে এটা, তাহলে এখানে হবে 3 - 3x - 3x। তাহলে এখান থেকে -9 এই পাশে আসলো, তাহলে এটা হবে 3 - 6x।
তাহলে এই পাশে থাকলো হলো 12 ইকুয়াল টু -6x, তো x ইকুয়াল টু পাবা হলো 2। আমাদের x এর মানই বের করতে বলছিল, আমাদের কিন্তু অ্যান্সার এসে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমার নেক্সট প্রবলেমটাতে হচ্ছে আম, এই ম্যাট্রিক্স নির্ণায়কের মান 0 হলে a এর মান নির্ণয় করো। তোমরা একটা কমন জিনিস নির্ণায়কে পড়ে আসছো, সেটা হচ্ছে কি, যে নির্ণায়কে কোথাও যদি 0 0 1 বা 0 0 সামথিং থাকে, তাহলে সেই বরাবর রো কলাম বাদ দিয়ে বাকি যা থাকে সেটুকুর মধ্যে ক্যালকুলেশন করতে হয়। এটা তোমরা নির্ণায়কে পড়ে আসছো। তো এখানে দেখো 0 0 সি আছে, তুমি একদম লাস্টের রোটাকে খেয়াল করো। তো এখানে 0 থেকে একটা সি কমন নেওয়া যায়, সি কমন নিলেও এই নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। তো এখানে থাকলো x⁴ x² a, এখানে থাকলো 3 1 b, এটা হবে 0 0, সি এর জায়গায় এখন কি আসবে, 1 আসবে, কারণ তুমি তো হচ্ছে সি কে কমন নিয়ে নিছো। পুরো একটা রো থেকে তুমি 0 থেকে কমন নিলে তো কোনো সমস্যা নেই, আর তাহলে তুমি হচ্ছে পুরোটা থেকে অ্যাকচুয়ালি সি কমন নিছো। তো সি কমন নিলে তোমার কাছে থাকলো এরকম একটা জিনিস। তো আমি কি বললাম, যে আমাদের 0 0 1 যেখানে থাকবে আমি সেই বরাবর রো কলামকে বাদ দিয়ে দিব, 1 বরাবর রো কলাম বাদ দিয়ে দিব, তাহলে আমার এইটুকু অংশ বাদ যাবে, এইটুকু অংশ বাদ যাবে। বাদ গেলে যা থাকবে সেটা হচ্ছে সি ইন্টু x⁴ - 3x², এরকম থাকলো। তো তুমি এখান থেকে সিটাকে 0 করে দাও, আর x² যদি কমন নাও তাহলে থাকবে x² - 3, এটা সমান 0। তাহলে হয় হয় x² সমান 0, তাহলে x ইকুয়াল টু হবে 0, অথবা অথবা x² - 3 এটা সমান 0, বা x² ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু হবে +- √3। তো আমাদের হচ্ছে সেই হিসেবে অ্যান্সার আসতেছে হলো ডি নাম। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে এইটা বের করতে বলছে, আমরা হলো এক্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো দেখো এটা খুবই ইজি একটা ম্যাথ। এটা হচ্ছে 2x, আমরা হলো এই ম্যাট্রিক্সটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে 3 8 7 2। নর্মাল যে ক্যালকুলেশনটা করো সেটা জাস্ট খালি এখন ম্যাট্রিক্স আকারে আসছে, এছাড়া আর কোনো ডিফারেন্স তৈরি করে নাই আর কি। তো এখান থেকে হচ্ছে বাদ যাবে হলো 1 2 3 4, এটা বাদ যাবে। বাদ গেলে তোমার থাকবে 3 থেকে 1 বাদ গেলে 2, 8 থেকে 2 বাদ গেলে হলো 6, 7 থেকে 3 বাদ গেলে হলো 4, 2 থেকে 4 বাদ গেলে হলো -2, এটা আর 2x। এখন তোমার হাতে লাগবে হচ্ছে x এর মান, তাহলে 2টাকে ওই পাশে ভাগ করে দিবা। আর ম্যাট্রিক্সে কোনো কিছু ভাগ করার অর্থ হচ্ছে সবগুলো ভুক্তিকে 2 দ্বারা ভাগ করা। তো এখানে থাকবে 1, 6 কে 2 দ্বারা ভাগ করলে পাবা, x কে 2 দ্বারা ভাগ করলে পাবা 1, 6 কে 2 দ্বারা ভাগ করলে পাবা 3, 4 কে ভাগ করলে 2 -1, এই গেল হলো তোমার 1 3 2 -1, এ নাম্বার আনসার। তো আমার আজকের লেকচারটাতে আমি হচ্ছে সিকে রুয়েটের 21 22 23 24 আর 22 23 এই 3টা সালের ম্যাথগুলোকে টার্গেট করেছিলাম। তো আজকে তোমাদের লেকচার এই পর্যন্তই। নেক্সট আমরা সিকে রুয়েটের আগের ম্যাথগুলো করব, প্লাস বুয়েটের ম্যাথ, আইওটির ম্যাথ সবগুলোই দেখাবো ধীরে ধীরে। তো এগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখতে থাকো, এগুলো তোমাদের অ্যাডমিশন পর্যন্ত অনেকটাই হেল্প করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।